আমরা ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমটিউসি, মানে এটা বিজেপির শ্রমিক সংগঠন। আমরা যারা সবাই এখানে বসে আছি আমরা সবাই বিজেপির সদস্য। বিজেপির সদস্য নাই এমন কোনো লোক এই সংগঠনের সদস্য হতে পারবে না। বিজেপির শ্রমিক সংগঠন বিজেএমটিউসি সারা রাজ্য জুড়ে, দেশ জুড়ে আন্দোলন করছে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে শ্রমিকদের অধিকার রক্ষার্থে বিজেএমটিউসি সর্বশ্রেষ্ঠময় আন্দোলন প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই সংগঠনের আপনারা সদস্য। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সবথেকে বড় রাজনৈতিক দল, সেই দলের আপনারা সদস্য। আমরা সবাই বিজেপির সদস্য। আমরা 2021 যে নির্বাচন তাকে সামনে রেখে আমরা শ্রমিক সংগঠন এই লড়াই ময়দানে নেমেছি। আমাদের জেলা সভাপতি বিজেএমটিউসির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অভিজ্ঞ সাউ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত করলেন। এখানে উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের সভাপতি ছিলেন জগন্নাথ সামন্ত এবং আজকের এই সভার সভাপতিত্ব করছেন তিনি, এবং উপস্থিত আছেন আমাদের জেলার সাধারণ সম্পাদিকা কোয়েলি দত্ত এবং কার্যকারী মণ্ডলের সভাপতি জয়ন্ত চ্যাটার্জি এবং বাকি সমস্ত কার্যকর্তাগণ যারা উপস্থিত আছেন সবাইকে গৈরিক অভিনন্দন। এবং আজকের এই বৈঠকে আমাদের পুরো বাংলার সমস্ত জনতাকে আমরা গৈরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই বার্তা সবাইকে পৌঁছে দেওয়ার কাজ আমাদের করতে হবে। আমরা শ্রমিক সংগঠন শুধু করছি এই মর্মে, বা বিজেপি এই শ্রমিক সংগঠন যে করেছে তার মূল হচ্ছে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, শ্রমিকরা তার অধিকার পাচ্ছে না, সামাজিক সুরক্ষা পাচ্ছে না, তাদের ছেলে মেয়েদের সন্তানের শিক্ষা হচ্ছে না, তাদের আর্থিক সঙ্গতি তলান্তলিতে যাচ্ছে, তারা কাজ পাচ্ছে না। আমরা যদি দেখি যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ, সেই কাজে দুর্নীতি হচ্ছে, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে। এগুলো কাদের জন্য? মানুষের জন্য, শ্রমিকের জন্য। তাদের জন্য এই যে শ্রমিকদের যে স্বার্থ, সেই স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। সেই কারণে আমরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এই শ্রমিক সংগঠনের মাধ্যমে তাদেরকে অধিকার দিতে চায়। এই অধিকার দেওয়ার লক্ষ্যে আমাদের এই আন্দোলনের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি শ্রমিক সংগঠন বিজেপি আমরা নিচ্ছি। আমরা সেই সাথে আপনাদেরকেও সক্রিয় ভূমিকা পালন করতে বলছি। আমরা যদি দেখি, ভাই চুপ করো না, আমরা যদি লক্ষ্য করে দেখি যে ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, যে সাধারণ মানুষের বিকাশ, আমরা যদি ভারতীয় জনতা পার্টির আদর্শ, চিন্তা, ভাবনা এগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি, মহাভারতের বা গীতার যে অংশবিশেষ আছে ভারতীয় জনতা পার্টির আদর্শের মধ্যে তা পাওয়া যাবে, এবং সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি গঠন হয়েছে। যদি ভারতবর্ষের মানুষের যদি বিকাশ না হয়, উন্নয়ন না হয়, ভারতবর্ষের মানুষের যদি অভুক্ত থাকে, তার যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, তার ছেলে মেয়েদের যদি শিক্ষার ব্যবস্থা না হয়, তাহলে ভারতবর্ষের উন্নয়ন হবে না, বাংলার উন্নয়ন হবে না। তার জন্য অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্পগুলো এনেছেন। অন্তর্দয়ী যোজনা, যারা গরিব মানুষ তারা বিনা পয়সায় চাল পাবে, তারা বিনা পয়সায় খাদ্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে ক্ষমতায় এসে তিনি খাদ্য সুরক্ষার আইন আনলেন, যে 2 টাকা কিলো করে চাল, শ্রমিকরা যাতে কাজ পায় তার জন্য 100 দিনের কাজ। এবং আমাদের কেন্দ্রীয় সরকার যে আয়ুষ্মান ভারত এনেছে, যে কোনো মানুষ যাতে চিকিৎসায় তার মৃত্যু না হয়, কোনো মানুষের যাতে চিকিৎসায় ঘাটতি না হয়, সেই আয়ুষ্মান ভারত আমাদের পশ্চিমবাংলায় হয়। কোনো মানুষের ঝুপড়িতে তাকে থাকতে হবে না, ত্রিপল ঢাকা নিয়ে থাকতে হবে না, তার ছোট ছোট শিশু সন্তানকে নিয়ে রাতের অন্ধকারে বা শীতের সময় বা বৃষ্টির সময় কষ্ট ভোগ করতে হবে না, তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা এনেছেন। আমাদের ভারতবর্ষকে আমরা মাতৃরূপে দেখি, ভারতীয় জনতা পার্টি মাতৃরূপে দেখে। ভারতীয় জনতা পার্টি তাই ভারতবর্ষকে ভারত মাতা বলে বলে, আর কোনো রাজনৈতিক দল ভারতবর্ষকে মাতা বলে বলে।
তো সেই ভারতীয় জনতা পার্টির আমরা সদস্য। আমাদের ভাবনা সকলের কল্যাণ হোক, সকলের সুখময় জীবনযাপন হোক, সেই লক্ষ্যে আমরা এগোবো। আর সেই দায়িত্ব আমরা শ্রমিক সংগঠনের মধ্যে নিয়েছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে শ্রমিক সংখ্যা বর্তমান ভারতবর্ষে 84%, আর আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছে 8 কোটি 40 লক্ষ, তাতেও 84% আসছে। এই 84% মানুষকে প্রকারান্তরে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করছে। আজকে তাই নিজেদের মাছকে শাক দিয়ে ঢাকা দেওয়ার জন্য দুয়ারে সরকার এনেছে। দুয়ারে সরকার এনেছে কিসের জন্য? না, যাদের যা যা কাজ হয়নি কোনো অভিযোগ যদি থাকে সেই অভিযোগগুলো আপনারা করতে পারেন। আইওয়াস হচ্ছে এই আইওয়াস আমরা সাধারণ মানুষ বা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছি যে সরকার 10 বছর থাকলো, এখনো পর্যন্ত তার আধার কার্ড হলো না, এখনো পর্যন্ত তার স্বাস্থ্য বীমা হলো না, এখনো পর্যন্ত তার আবাস যোজনার বাড়ি হলো না, এখনো পর্যন্ত তাদের 100 দিনের যে কাজের তালিকা সঠিকভাবে রূপায়িত হলো না। লোকের নামে 100 দিনের কাজের অ্যাকাউন্ট খুলে তার কাছ থেকে টাকা তুলে নেওয়া। বিশেষ করে কন্যাশ্রী বলে যে মুখ্যমন্ত্রী বলছে সারা পৃথিবীতে নাকি তার প্রশংসা হচ্ছে কন্যাশ্রীর মাধ্যমে। আমি জানি বহু কন্যা পশ্চিমবাংলার এডুকেশনের মধ্যে থাকা সত্ত্বেও সে টাকা পায়নি, তাকে কন্যাশ্রী দেওয়া হয়নি। যখন তারা এসডিওর কাছে গিয়ে বলেছে, বিডিও অফিসে গিয়ে বলছে স্কুল তার নামের তালিকা পাঠায়নি। সেই অপরাধ কার? রাজ্য সরকারের। যে মুখ্যমন্ত্রী তার, যিনি মুখ্যমন্ত্রী হবেন সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার কাজ হচ্ছে তার। আমরা যারা ভারতবাসী বা আমরা যারা পশ্চিমবঙ্গের বাসী, আমরা কোনো নেতার ছাড়ি না যে তাকে ভোট দিয়ে তাকে এমপি এমএলএ মন্ত্রী করে দিব আর সে বসে মন্ডা মিঠাই আর সিকিউরিটি দিয়ে ঘুরে বেড়াবে আর জনগণ কাজ পাবে না। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নয়, তাই আমরা তার বিরোধিতা করি। গণতন্ত্রের আদর্শ নয়, গণতন্ত্রকে প্রতারিত করছে, গণতন্ত্রকে হত্যা করেছে পশ্চিমবাংলায়। বহু পৌরসভায় এখনো পর্যন্ত 2018 সাল থেকে নির্বাচন করেনি, প্রশাসক বসানো হয়েছে, মানুষের কাজ হয়নি। তাদের যে কমিশনার পঞ্চায়েত সমস্ত জায়গায় আছে, কোথাও মানুষের কাজ করেনি। বলছে আমি দুয়ারে সরকার করে এনে কাজ করে দিব, ওয়ার্ডে ওয়ার্ডে 1 দিন করে সময় দিয়ে সমস্ত মানুষের সমাধান হবে। লোক এই করোনা সংক্রমণের সময় লাইন দিয়ে হাজার হাজার মানুষ, ছোট ছোট ছেলে মেয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের একটা করে টোকন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটাও একটা প্রতারণা রাজ্য সরকার করছে, আমরা তার নিন্দা করছি। মানুষকে দুয়ারে সরকার মানে কি? প্রতিটি মানুষের বাড়িতে আপনাদের লোক পাঠান। আপনাদের পঞ্চায়েত ছিল, কমিশনার ছিল, তারা কেন যেতে পারেনি আজ পর্যন্ত? এখনো এমএলএ আছে, আপনাদের এখনো মন্ত্রী আছে, সরকার আছে। মানুষের বাড়িতে গিয়ে জানুন তার কি কি পায়নি, কারা কন্যাশ্রী পায়নি, কাদের সামাজিক সুরক্ষা হয়নি। 84% মানুষের সামাজিক সুরক্ষা পাওয়ার কথা। আজকে আমরা এই সভায় আপনাদের কাছে সবাই কাছে বলছি, ওদের যেখানে যেখানে প্রচার করছে যে ওদের রাজ্য সরকারের যে উন্নয়ন নাকি হয়েছে, সেই উন্নয়নের ক্ষেত্রে আপনারা তাদের জিজ্ঞাসা করুন যে কত 84%-এর মধ্যে কতজনকে আমরা সামাজিক সুরক্ষা দিয়েছে, কেন দেননি? এই টাকা কোথায় গেল? এর অর্থ কে দুর্নীতি করলো, কার পকেটে ঢুকেছে? এই কথা প্রত্যেকটি মানুষকে বলতে হবে। আর এটা আমরা প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে এই কথা বলব। জালিয়াতি করে আবার একটা সরকারের ক্ষমতায় আসার চেষ্টা করছেন, মানুষকে প্রতারিত করার জন্য, মানুষের সম্পদ লুট করার জন্য। এটা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে জনগণ সুখে শান্তিতে থাকবে, তার উন্নয়ন হবে, তার শিক্ষা হবে, তার চিকিৎসা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তার সম্পত্তি রক্ষা হবে, সুখে শান্তিতে যারা জীবনযাপন মানুষ যাতে করতে পারে তার জন্য সরকারকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করে। আর সেই সরকার দুর্নীতি পরায়ণ হয়ে পশ্চিমবাংলাকে আজকে অধঃপতনের দিকে নিয়ে চলে গেছে। বাংলার আজকে মানুষ দিশাহারা, শ্রমিকরা আজকে চিকিৎসা পাচ্ছে না, তাদের ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, তাদের ন্যূনতম যে কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকার নিতে পারেনি। আজকে পরিযায়ী শ্রমিকরা তারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে। বাংলায় যদি এত কর্মসংস্থানের ব্যবস্থা আছে, তাহলে আজকে গুজরাটে, আজকে উত্তরপ্রদেশ, আজকে সারা রাজ্যের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদেরকে পরিচারিকার কাজ করতে যেতে হচ্ছে কেন?
পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হচ্ছে কেন? আজকে মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা সরকারের কাজ নয়, এর বিরোধিতা করে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি আমাদের যেতে হবে। আমরা তাই ভারতীয় জনতা পার্টি যে কর্মসূচি নিয়েছে, আর নয় অন্যায়, আর নয় তৃণমূল। আমরা বাংলায় আর অন্যায় চাই না, আর কেউ অন্যায় করুক তাকে আমরা প্রশ্রয় দেব না। যারা অন্যায় করবে তার বিরোধিতা করব, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকবে তাকে ত্যাগ করব, যারা অন্যায় করবে তাদের বিরোধিতা করে আন্দোলন হবে। আর এই বাংলা আন্দোলনের জায়গা, আর পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর শহর আন্দোলনের পীঠস্থান। স্বাধীনতা আন্দোলনের মাটি এটা, আর এখান থেকেই স্বাধীনতা আন্দোলনের যে মূল ভূমিকা গড়ে উঠেছিল, সেই মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি মেদিনীপুরে। তাই আজকের এই মিটিংয়ে আমরা মণ্ডলের যত কার্যকর্তা আছি এবং আমরা যারা সদস্য আছি, আমরা সবাই মিলে শপথ বাক্য গ্রহণ করব যে 2021-এ আর নয় অন্যায়, আর নয় দুর্নীতি, আর নয় এই তৃণমূল। আগামী দিনে যাতে শ্রমিকরা তারা সুরক্ষিত থাকতে পারে, পশ্চিমবাংলার 84% মানুষ সুরক্ষিত থাকতে পারে, কোনো দুর্নীতিপরায়ণ মানুষ যাতে পশ্চিমবঙ্গের এমএলএ এমপি মন্ত্রী না হতে পারে, তার জন্য যে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য, তার জন্য যে আমাদের বিজেএমটিউসির লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা পূরণ করার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। একত্রিত হয়ে আমরা সবাই মিলে আমাদের সমস্ত শ্রমিক ভাইদের এই 84% মানুষের সামাজিক সুরক্ষা থেকে শুরু করে তাদের পেনশন প্ল্যান, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের কাজের ব্যবস্থা ইত্যাদি যাতে আমরা সবাই মিলে করতে পারি, সেই ভূমিকা নেব। সেই ভূমিকা নেওয়ার জন্য আমরা সবাই মিলে একত্রিত হব এবং পাড়ায় পাড়ায় প্রতিটি এলাকায় সমস্ত মানুষকে সংগঠিত করব। আমরা সংগঠিত করতে পারি টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, হকার্স ইউনিয়ন, ক্ষেত মজুরের ইউনিয়ন, পরিচারিকার সংগঠন, আমরা করতে পারি যারা দোকানদারি কর্মচারী সংগঠন, আমরা করতে পারি ট্রান্সপোর্ট ইউনিয়ন সংগঠন। আমরা সমস্ত মানুষের মধ্যে পৌঁছে যাব এবং তাদেরকে একত্রিত করাই হচ্ছে আমাদের কাজ। তবেই আমাদের লক্ষ্য পূরণ হবে, তবেই আমাদের দীনদয়ালজির যে একাত্ম মানববাদ আদর্শ পূর্ণ হবে। কারণ একাত্ম মানববাদে আমাদের দীনদয়ালজির যে আদর্শ, তাতে বলছে প্রকৃত গরিবের যদি অন্তর্দয়ী মানুষের উন্নয়ন না হয়, তাহলে ভারতবর্ষের উন্নয়ন হবে না, জনতার উন্নয়ন হবে না, দেশের উন্নয়ন হবে না। সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হব। শ্যামাপ্রসাদজির এই দল, সেই দলকে আমরা প্রতিষ্ঠিত করে বাংলাকে আমরা দিশা দেখাবো। আর সেই আন্দোলন মেদিনীপুর থেকে হবে। আর ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমটিউসি পূর্ণ ভূমিকা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন করবে। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আপনাদেরকে গৌরী অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়।